আল্লাহারে হয় ও নাস্তিক হলিয়েন কেন বুঝিলি আল্লাহারে হয় জিবাই সমুদ্র তুনে তো বড় 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 ম্যাগি মুরগিকে তুললি যেভাবে তুললে এভাবে ফেলাইলি ব্যাগু সাট্টো জাতি গই লাশত তো তুই ভানো যাইতেও কিন্তু আল্লাহ দবন্দা আই সমুদ্র তুল যত বড় বড় ম্যাগি মুরগিকে তুললি মাঝখানে কেন সালেন দিয়ে সালিয়ে প্রতি ফুটা ফুটা বৃষ্টি তোমার আল্লাহ বলি আই ফেলাই এমন ভাবে ফেলাই দে গাছ ধরলে দুগ্ন ভবান এলে ছোট ছোট ফুটার মাধ্যমে আই তোমার আল্লাহ মেঘত তুমি বৃষ্টি দান করে ঈদ জিবাই করে গিয়ে ইবারি আল্লাহ আবার সমুদ্রের পানি লইয়ে দে মিষ্টি নাকি লবণাক্ত যতের দিন তুই আরে কি চিনি দিয়ে দে না হ্যাঁ না पालता है बीज को मट्टी की तारीकी में कौन पालता है बीज को मट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन लाया कीच कर पश्चिम से बादे साजगार खाक ये किसकी है किसका है ये नूरे आफताब किसने वर्दी मोतियों से खुशाये गुंदुम का जैब मौसमों को किसने सिखलाई है हुए इंतिला এই বিশাল বিশাল ম্যাগি বাতাসের মাধ্যমে তুললে তখন তুললে দিল লবণাক্ত ফেলার দে মিষ্টি মাঝখানে এন হন কুদরতের সালন যেই সালনের দি সালনের দ্বারাই লবণাক্ত পানি ব্যাগিন মিষ্টি পানি রূপান্তরিত হইয়ে অবস্থা একা করে চিন্তা করলে আমি আল্লাহ আছে দিয়ে তো স্বীকার করানো করিব না ফেরেশতা হলো আল্লাহ হতে বাতাসের শক্তি বেশি ফেরেশতা হলো আবার ঘর ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ ও আল্লাহ বাতাসের থেকে বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতে তার আছে না আল্লাহ হতে আছে হতে কি হতে আর হন বন্দাই সুডতুন সুড হন একখান আমল করি কি একমাত্র আর রাজি করি বললাই যদি আর রাজি করি বললে একখান ছোট আমল যদি শনিকাই করে খেজুরও যদি শনিকাই সৎকা করে 500টিও যদি শনিকাই আমি আল্লাহরে রাজি করি বললে যদি এর দান করে শর্ত আর রাজি করি বললে ওয়া ভরিব এখলাস তাহা ভরিব ওই ছোট আমলিয়ানোর পাওয়ার বাতাসের তুনো বেশি বাতাসের পাওয়ার পানির তুনো বেশি পানির পাওয়ার আগুনের তুনো বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি লুয়ার পাওয়ার পাহাড়ের তুনো বেশি আর সব কিছুর চাইতে পাওয়ার পলইতে বন্দায় সুডত তুনো সুডো খন আমল করি গিয়ে একমাত্র খারে রাজি করি বললে ঘরা ফুরিব যায় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আর যাবতীয় ইবাদত ইন ব্যাগিন কেবলমাত্র আল্লাহ আল্লাহ এই হওয়ার গুণের কথা হইলে মেয়ে হ্যাঁ সেরিগের এক নম্বর সাহাবায়ে কেরামল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর 2 নম্বর সাহাবায়ে কেরামল একে অপরের লাই আন্তরিক 3 নম্বর সাহাবায়ে কেরামল বেগুন আমলে পাক্কা নামাজে পাক্কা 4 নম্বর সাহাবায়ে কেরামল বেগুন মুখলিস যখন হাম করে খারা রাজি করি বললাই করে তো এলে সাহাবায়ে কেরামল যদি তুই মডেল না মানো কোন আদর্শ না মানিলে আমেরিকার টাম ফর মানতে হতো না বেঈমান কাফেরদের মানতে হতো না এত নসিব বালা ওয়া ফরে সাহাবায়ে কেরামর আদর্শ কবুল করি নসিব বালা ওয়া আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের আগ মুহূর্তে উম্মতরে সতর্ক বাণী করি আল্লাহ
আত্তাখিযুহুম গরাযাম মিন বাদি আই নবী দুনিয়াতে ইন্তেকাল হওয়ার পরে আমার সাহাবায়ে কেরামের সমালোচনার পাত্র না বানাইবে খবরদার ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা সাহাবায়ে কেরামের ভালোবাসে আই নবীরে ভালোবাসে দেই সাহাবীরে ভালোবাসে ওমান আবগাদাহুম ফাবিবুগজি আবগাযহুম যারা আমার সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে আমি নবীর প্রতি বিদ্বেষ আছে বিদায় সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ আছে না নাউজুবিল্লাহ আরেক হাদিস আরো কঠোর করে হই ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ও আমার উম্মত তোমরা যাতে দেবে আর সাহাবায়ে কেরামের সমালোচনা করেন গালাগালি করেন দেইলে কেন করিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه
وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করেন ঐতিহ্যবাহী পশ্চিম বাঁশখালী ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত 35তম ইসলামী মহাসম্মেলনের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে বিশেষ করে আর আগদি অত্র সম্মেলন সংস্থার সভাপতি হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব জিদা মাজদুরি অল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক দিনের দরদ লই এলাকার দিন প্রচারের ইস্তেহা লই ঘরের সামনে খুব মূল্যবান নসিহত পেশ করবেন। এর আগদি উম্মুল মাদারিস হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর হাদিস গবেষণা বিভাগীয় প্রধান প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ডক্টর নুরুল আফসার আজহারি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বয়ান আমার সামনে পেশ করবেন। আর বেশি লম্বা বয়ান প্রয়োজনও নেই, রাইতে বয়সে গিয়ে মানুষও বেশি ব্যস্ত, সেই হিসেবে আমরা সামনে 12টার ভিতরেই মোনাজাত করে দিবলে চেষ্টা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনে মাজিদের সূরাতুল ফাতহি সূরা ফাতর সর্বশেষ আয়াতের অর্ধেক আমরা সামনে তেলাওয়াত করব। এই আয়াতের শুরু অংশে আল্লাহ আর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক। আর নবীজের রাসূল ইলেকশনত দিয়ে গণসংযোগ করি, পাবলিসিটি করি, ফারায় ফারায় যাই, ভোট হইতে হই, এই হিসাবে রসুল হইতে না।
ইলেকশন ভিত্তিক নয়, ওই যে সিলেকশন ভিত্তিক। আল্লাহ বাঁচিলেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা মানিব তারার লাভ, যারা না মানিব তারার ক্ষতি। মক্কার কাফের হলে আর নবীরে আব্দুল মুত্তলিবের নাতি দিয়ে মানে, খাজা আব্দুল্লাহর সন্তান দিয়ে মানে। কিন্তু আর নবী যে রাসূলুল্লাহ একথা মক্কাবাসী হলে, মক্কার কাফের মুশরিক হলে না মানে। এতাল্লাই আল্লাহ ঘোষণা দিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর নবীর আগমন যত গিয়ে সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ। আবার আর নবীর ইন্তেকাল যত গিয়ে সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসতো না, আর কোনো সাহাবী আসতো না। সেই হিসাবে আর নবী, নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ নবী, আবার আর নবী সর্বশেষ নবী। আয়াতের পরের অংশত আল্লাহ বয়ান ফরমান ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। শব্দ হয়ে না কি? সাহাবায়ে কেরাম উনি আর নবীর সাথী। ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, তারার বৈশিষ্ট্য কি, তারার গুণাবলী কি, তারার বিশেষত্ব কি? আজ সারা পৃথিবীর শত শত কোটি মুসলমান অবস্থান করানোর সত্ত্বেও ইসরায়েলের ৮০ লক্ষ ইহুদির আদর সারা বিশ্বের সমস্ত মুসলমান ব্যাগুণ গৃহবন্দী, ব্যাগুণ জিম্মির মতো। একমাত্র কারণ আরা আল্লাহর পয়গম্বরের সেই হাতে ঘোড়া সাহাবায়ে কেরামের আদর্শ, তারার বৈশিষ্ট্য, তারার ত্যাগ, তারার কোরবানি, তারা কিভাবে আল্লাহর পয়গম্বরের আদর্শরে সারা পৃথিবীর মধ্যে প্রচার করে, তারা কিভাবে নবীর আদর্শরে সারা পৃথিবীর মধ্যে একে অপরের দাওয়াত দি, মানুষ হলরে কিভাবে নবীর আদর্শে আদর্শবান বানাইয়ে, এই নিয়ম, এই ফর্মুলা তোনারা শুনি যাওয়ার কারণে আজ আর মুসলমান। তাহলে সাহাবায়ে কেরামের গুণাবলী কি? এক নম্বর আল্লাহ বয়ান ফরমান আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম আছে, ইতারার প্রথম নম্বর বৈশিষ্ট্য এদের তারা বেঈমান কাফেরের মোকাবেলা কঠোর, আপোষ নেই, চুক্তি নেই। বেঈমান কাফেরের মোকাবেলা যত বেশি কঠোর হবেন, তত বেশি ইসলামের জয়, তত বেশি মুসলমান সারা পৃথিবীর উপরে সিনা কুলি উচ্চ কণ্ঠে নিজের ধর্মের কথা, ইসলামের সত্যায়িত সারা পৃথিবীর প্রকাশ করিতে। সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য এটা আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম তারা যদিও বা ব্যয় বুঝে দেহা দোহার মধ্যে লাগে দুনফদুন দরবেশ সুফি, কিন্তু তারা কখনো বেঈমান কাফেরের সামনে বিধু হিসেবে নয়। তারা সবসময় বেঈমান কাফেরের সামনে আছে যে অনর, তারা বেঈমান কাফেরের সামনে আছে যে সবসময় সিংহের মতো গর্জন দিয়ে কঠোর থাকেন। ইয়ানি এক নম্বর বৈশিষ্ট্য আশিদ্দাউ আলাল কুফফার। মুসলমানের ভিতরে যদি ইখতিলাফ মতবিরোধ দেখা যায়,
তৃতীয় পক্ষ গায়ের সুযোগই বেলইতো চাই ইনে যুগ যুগ ধরে কিয়া মুসলমানে যাতে ইখতিলাফ মতবিরোধ দ্বন্দ্ব বাজা দিতে রে তখন সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের বইয়ের নীরব দর্শকের ভূমিকা পালন করে আরো হাসে বাজাইতে গিয়ে দিয়ে সেই সুযোগ তৃতীয় পক্ষ আইরে এই ফাই দেয় তারা লাভ অর্জন করি বললে বলি গভীর চক্রান্ত যেমন হযরত ওসমান গনি দিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই আন্দোলনে ইহুদি হলে যেতে ষড়যন্ত্র করি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করে দিই তখন হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজনের মাঝখানে একটু মতবিরোধ হয়ে ইখতিলাফ কিন্তু মতবিরোধ ইখতিলাফ হইলেও হযরত মুআবিয়ার পক্ষে কিছু মুসলমান হযরত আলীর পক্ষে কিছু মুসলমান কিন্তু তারার ভিতর একে অপরের প্রতি আন্তরিকতা মায়া মমতা ভ্রাতৃত্ববোধ এই ব্যাগ তারার ভিতর বহাল আছে এমনকি মুআবিয়ার পক্ষের যারা ইতারা আলীর পিছে নামাজ পড়তো আলীর পক্ষের যারা ইতারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পিছে নামাজ আদায় করত এই খবর ইয়ান ফাইয়েদের রোমের খ্রিস্টান বাদশা আই শুরু দেখলাম মুসলমান হলো ভিতর মতবিরোধ হইলে হামাহাই ফায়দা হাসিল করে ফেললা কিছু মানুষ সক্রিয়তা হয় রোমের খ্রিস্টান বাদশা মুআবিয়ার হাসে একটা সিডি লিখি কি আছে সিডি জানা সিডির মধ্যে লেখা দে রোমের বাদশা হে মুআবিয়া বিশেষ সূত্রে আমি জানতে পারলাম তোমার সাথে এবং আলীর সাথে মতবিরোধ ইখতিলাফ মতানক্য তোমার কোনো ভয় নাই টেনশন নাই তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো আলীর বিপক্ষে এবং তোমার পক্ষে যত সেনাবাহিনীর প্রয়োজন আছে যত অস্ত্রের প্রয়োজন আছে ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আমি প্রেরণ করব তোমার পক্ষে আলীর বিপক্ষে যত অস্ত্র লাগে সবগুলো আমি তোমার পক্ষে আলীর বিপক্ষে তোমার কাছে পাঠাবো হরদহনে রোমের খ্রিস্টান বাদশা এই যুগের কোনো নেতারে এই জমানার কোনো নেতারে যদি হয় যুদ্ধ কর আর এসে তার পক্ষে অস্ত্র যা লাগে আয় দিও বাহিনী যা ভাটা করে আয় ভাটাই কি হইবে যে ওয়েলকাম স্বাগত ঠিক আছে মানুষ মরিয়ে যান নামাজ যাবে আর তুই গীতলা দা তো ক্ষমতালা আর মানসিকতা কিন্তু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সিডিয়ানের জবাব কিভাবে দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই রোমের খ্রিস্টান বাদশার যেই উত্তর সিডির যেই উত্তর দিয়ে আজিয়া যদি সারা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রির মুসলিম নেতালে শুধু সিডিয়ানের অনুবাদ করিয়ে যদি সংবাদ সম্মেলন করে শুধু ইয়ান ফরিয়ে যদি শুনাই দিয়ে সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফেরর সমস্ত রাজপ্রাসাদ সিংহাসন একেবারে কম্পন সৃষ্টি হবে ইনশাআল্লাহ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফেরের পক্ষ থেকে যেতে প্রস্তাব আসছে আলীর বিরুদ্ধে যুদ্ধ করো সেনাবাহিনী আয় ফাটাইও মিলিটারি আয় ফাটাইও অস্ত্র আয় ফাটাইও ফিসন ওয়াইবে যুদ্ধ করো আলীর বিরুদ্ধে দিও সেই চিঠির জবাব মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম খেতাব সম্বোধন করে দেন ইয়া কালবার রূম এই রুমের কুত্তা আলীও মুসলমান আয় মুসলমান মুসলমানে মুসলমানে হাজারো মতবিরোধ তাইব ইখতিলাফ তাইব মতানক্য তাইব ভুল বুঝা বুঝিব ইন আর ভিতর বইরা আর সমাধান করিও মাঝখানে তৃতীয় পক্ষ
তুই রুমর খ্রিস্টান বাদশাহ নাক গলানোর কোনো অধিকার নাই। শুধু অধিকার নাই দি নয়, একথা জানি রাখিস, তুই যদি আলীর বিপক্ষে আর পক্ষে সেনাবাহিনী পাঠস, অস্ত্র পাঠস, তাহলে একথা জানি রাখ, আলীর পক্ষে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুযোগ দিয়ে না কাফেররা আর রাত থলে থলে গজা কাফের আল্লাহ বেল তাই ক্ষমতা পাইব না, সোয়াইব ক্ষমতা তার। আর বুখারী হুজুর রাহমাতুল্লাহ হইতো জাতিসংঘ এবার একটা মেন টার্গেট হইতে যাতে যাতে সংঘর্ষ বাজাই দেবে, জিন্দেগির সমাধান করতে নয়। মুসলমান হলর আজ পর্যন্ত অনেক জ্ঞান বিষয় মীমাংসা করিত না হয়, অত উস্কে দিয়ে অথবা সমর্থন দিয়ে যে সমস্ত জায়গাত মুসলিম নিধন চললে ছোট ছোট নিষ্পাপ মাসুম একেবারে মুসলমানের সন্তান হলর পর্যন্ত বোমা মারিয়ে আকাশে তুলে দিয়ে কোনো সমাধান করিত না। সাহাবায়ে কেরাম হলে অল্প দিনত এত বিশ্বর সমস্ত জায়গা জয় করানোর কারণ কি? তারার প্রথম নম্বর প্রধান বৈশিষ্ট্য হইছে আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের প্রথম বৈশিষ্ট্য হইছে তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কটু। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর দে কিন্তু একে অপরের লাই বেশি দয়ালু আন্তরিক। আজি আর হইলাম একেবারে উল্টো, মুসলমানে মারামারি হাড়াহাড়ি দ্বন্দ্ব, একজন অপরজনের নাম লইতে পারে, একজন অপরজনের নির্বাচনী প্রচারণাত বান শুরু করে, একজন অপরজনের ব্যবহারে হিংসায় ভরপুর, বিদ্বেষে ভরপুর, দুশ্মনীয়ে ভরপুর। কিন্তু বেঈমান কাফের আল্লাহ গলায় গলায় হাতি মানে না, মুসলমানের নাম শুনতে পারে কিন্তু বেঈমান আল্লাহ তলা তলা পেট্রোল মারে, ইতে লাগবে হাতি লাগবে উচ্চ পর্যায়ে। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রুহামাউ বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর আছিল, একে অপরের লাই বেশি দয়ালু আছিল। কেমন দয়ালু? এক যুদ্ধের ঘটনা, ইয়ারমুকের যুদ্ধ। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন, আদাই যুদ্ধের ময়দানত গেলাম আর বাইয়ের লাশ তোয় বললাই যাইরে দেখতে যুদ্ধের ময়দানত মুসলমানল ব্যাগুল রক্তে রঞ্জিত, শরীরত ক্ষত বিক্ষত তরবারির আঘাত। মুসলমানল অধিকাংশ এই যুদ্ধয়ানের মধ্যে বেশি আঘাত পাইয়ে তরবারির আঘাত। আই যাইতে যাইতে আর বাইয়ের তোয়ের দর্গি গই আর বাইয়ের দেয়ের আই নিজে একেবারে আশ্চর্য গেলাম। মই কাফেরর পক্ষতুন এমন বাবা আমার বাইয়ের শরীরের মধ্যে তিরাইরে ভরে গেছে, সমস্ত শরীর রক্তে রঞ্জিত, ক্ষত বিক্ষত। এই অবস্থা আর বাইয়ে আর হাসা আবেদন করে দে, আবদার করে দে, ভাইজান আর একটা পানি খাবো। আই পানি লই তাড়াতাড়ি আর বাইয়ের হাসে গেলাম, পানি যে তা আতক দিলাম, পানি খাইবল্লাই গাল পর্যন্ত আইনি হঠাৎ করে আরেকজনে ডাক মারের পানি পানি পানি। আর বাইয়ে খাইবল্লাই লইয়ে দে পানি আর না খাই আর হাতত দিয়ে হদ ভাই ওইটারে আর তুমবারা বেশি আর ভাই এবার তুম পানির পিপাসা বেশ লাগি আই না খাইও পানি আর বাইরে খাবো গই আই একবারের জন্য তো যাইরে হাইয়ুম সুবহানাল্লাহ। পানি না আর আই ভান্না করি দে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে, আমি হব সকাল বেলার ফাঁকি। কবিতা না হলো না বুড়ো থাকতে এটা ফরকি দেখি আর কি করতো আই খাইতে না ভাত দাও না হারা আছে দিতে রাহা পাইও এন হইয়ের হনবত বুট্টু লইয়ে নি
এবার যেতে নির্বাচিত গিয়েও কলম দি গুতে গুতে নিজের কিনা আর জনরা খাবাইব দূরের কথা জনগণ কিন্তু তা হাড়ে হাড়ি লইয়ে রে সুইচ ব্যাংকে জমাই দেয়। আর সাহাবায়ে কেরাম এমন টাইমের মধ্যে কি পরিমাণের পানির প্রয়োজন, পানি ফাইয়ে না ফোনের ফরেও আবার পানি দিবিলে ইদে খুজাই ফাই পুলিয়া মানর হাতত জ আর বাইরা খাবো। হুযায়ফা ইবনুল ইয়ামান হদায় আশ্চর্য গেলেন মই আর বাইরে এই পরিস্থিতির মধ্যে আই পানি হাতত তুলি দেওয়ার পরেও পানি না হাইরা আর আবার দিবিলে আই পানি লইরে ওই দ্বিতীয় ব্যক্তি জিবাই ডাক মার গিবার হাসে গেলাম ইবাই যেতে পানি খাইবার লাগাল পর্যন্ত লগিয়ে হঠাৎ করে তৃতীয় আরেকজন আরেকজনে ডাক মারের পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও আর পানি না খাই কিয়া মানুষ ভিন্ন হলেও উস্তাদ তো এক, মানুষ ভিন্ন হলেও ইনবা গুণে শিক্ষা অর্জন করে গিয়ে একজন তুমি বলিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও পানি না খাই, তৃতীয় ব্যক্তি এবার হাসে যায় তাই পানি লইরে যায় যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি এবার শাহাদত বরণ করি আর পানি হাইত না পারে। দ্বিতীয় ব্যক্তির হাসা আবার আইলাম দিলাম দিব শহীদ গিয়ে আই আবার আর বাইয়ের হাসা আইলাম দেখতে আর বাইয় শহীদ গিয়ে পানি আপনা জায়গাত তাহি গিয়ে একে অপরের প্রাধান্য দিতে দিতে একে অপরের লাই আন্তরিকতা দেখাইতে দেখাইতে হনকে পানি হাইরে দুনিয়া তুন জান্নাও পারে ইবার হদেরি রহমা বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একে অপরের লাই বেশি আন্তরিক আছেন। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের সেই শান বয়ান করেন তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। তুম খতা কারো খতা বীম খতা পোষ করিম। তুম খতা কারো খতা বীম খতা পোষ করিম। चाहते सब है कहूँ और जे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। तारा ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টি কুজি। যদিও সাও উর্দাকাশে বাস করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। রুহামা ও বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হইয়ে তারা একে অপরের লাই বেশি আন্তরিক। আজিয়ার মুসলমানের সমাজত মুসলমানে তো দূরের কথা বাইয়ে বাইয়ে আন্তরিক নয়। মুসলমানে দূরের কথা আত্মীয় লাই আন্তরিক নয়। মাই ফুয়াই আন্তরিক নয়, বাপে ফুতে আন্তরিক নয়, বাইয়ে বাইয়ে আন্তরিক নয়, উস্তাদ ছাত্র আন্তরিক নয়। এই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য ইয়ান দিয়ে তয় করে গিয়ে তারা যেহনো জাগাত গিয়ে হাজার নয় লক্ষ লক্ষ কাফেরল সাহাবায়ে কেরামের বয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। রুহামা বাইনাহুম একে অপরের আন্তরিক। এর দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ওয়ালাসিল যে বেগুন পাক্কা নামাজি। বেগুন
পাক্কা নামাজি, তারার নামাজে পাক্কা, ব্যাগুন নামাজর পাগল। আরো সহজ ভাষায় হ, ব্যাগুন আসিলদের নামাজর আশেক, নামাজর আর হইলে বিরিয়ানির আশেক, নামাজ আর বিরিয়ানির আশেক। আর আর নবীর সাহাবায়ে কেরামল আসিলদের নামাজর আশেক। সুবহানাল্লাহ হইবে কেন নামাজর আশেক? আর তো বাজার বাদ দিন বাজারত গিয়ে দিন নামাজ না পড়ি, ডবল আজি ডি ডবল আজি ফুরবাইনা বাজারত গিয়ে দিন গরু মিলেন না ঘরে দে আসর নামাজ না পড়ে কি বুঝাল্লাম। ও আজি সে নামাজ পড়িবে না ওটা এই যে গরু মিলেন না ঘরে, গরু মিলিলে দাঁত ন মিলের, দাঁত মিলিলে গরু ন মিলের। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত গিয়ে তুমুল লড়াই চলের, যুদ্ধ চলের, কাফের আল্লাহ তুমুল যুদ্ধ চলের, কাফের হলে তীর নিক্ষেপ করে, বল্লম নিক্ষেপ করে। এই পরিস্থিতি যেতে নাকি নামাজের সময় গিয়ে ফিকর কিতাবত মধ্যে অধ্যায় বাঁধে দিয়ে বাবু সালাতিল খৌফ, বয়ের নামাজের অধ্যায়। সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত গিয়ে দেড় বেঈমান কাফের আল্লাহ যুদ্ধ চলে যে অবস্থা তো যেতে নামাজের সময় গিয়ে সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত গিয়ে এক ভাগে যুদ্ধ করের, আরেক ভাগে আইরের নামাজ দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज आगिया आईने लड़ा इबे अगर वक्त नमाज कबला रूह के जमी बूस हुई कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত যাতে নামাজের সময় দুই ভাগ কই এক ভাগ নামাজত দিয়ে সুবহানাল্লাহ। এরা কেন নামাজের আশাক আছেন দে, কেন নামাজের পাগল আছেন দে, তাহলে তারাহুম রুকআন সুজদা ইয়ার অর্থ ইদে আর নবীর সাহাবায়ে কেরামল বেগুন পাক্কা নামাজি আছেন সুবহানাল্লাহ। ইয়ারা হত হরি ফাসত নহরি শুক্রবারে হরি শনি হইতে বিশি পর্যন্ত আর না যায়, আরো মাঝদি ডাইলে গেটা দি এত দোয়া দুইকে করার শুক্রবার আইও না অথবা বুটাইও না নোয়াজও বললে বাইরে একবার তো বুড়ো নোয়াজ না বুঝো। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছেন তারাহুম রুকআন সুজদা, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল বেগুন আছেন পাক্কা নামাজি, বেগুন আছেন পাক্কা নামাজ। ইয়ানি যে সাহাবায়ে কেরামল ৩ নম্বর বৈশিষ্ট্য। ৪ নম্বর ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামলের ৪র্থ নম্বর বৈশিষ্ট্য ইদিরা বেগুন পাক্কা মুখলেস আছে। মুখলেস মানে ইতিরা যেহনো হামগুরি গিয়ে একমাত্র হারে রাজি করি বললা করি দেয়, আল্লাহরে রাজি করি বললা করি দেয়। আল্লাহরে রাজি করি বললা যদি সুড়ো হাম করলেও ইয়ানোর পাওয়ার বেশি, আর মানুষের দেখাই বললে যদি এরা ফার পরিমাণ করলে ইয়ানোর হর পাওয়ার নেই, ইয়ানোর হর সোয়াবদ্ধ নেই। কিয়ামতের মাঠে যেতে যাইবে আল্লাহ এতবার অজগর গিয়ে কেন উঠে দিয়ে আমল নামা তুই জিয়ানুল লজগর গিয়ে ভাইয়া তো দুনিয়ার যে আজি হই দেন একবার গইয়া গরিয়া আজি হইয়া আবার গরিয়া ডবল আজি হইয়া আবার গরিয়া ডি ডবল আজি হইয়া তুই ভাইয়া তো তুই গরিয়া জিয়ানুল্লাহ ইয়ান ভাইয়া এটা আজি আর এটা কোনো বদলা নেই। এটাল্লাই সাহাবায়ে কেরামলের ৪র্থ নম্বর বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি
ওয়া রিদওয়ানা। সাহাবাই কেরামল যখন আমল করে একমাত্র খারে রাজি করি বললাই করে, আল্লাহরে রাজি করি বললাই করে। যারা আল্লাহরে রাজি করি বললাই আমল করে, ইখলাসের সহিত আমল করে, আমলিয়ান ছোট হইলেও আল্লাহর হাতে বেশি দামি। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে নাকি এই জমিন সৃষ্টি করি গিয়ে, জমিন যেতে বানাই এনে যে ফানির উপর জমিন টলমল করে। আল্লাহ বলে জমিনের স্থিতিশীল, জমিনের স্থিতিশীল করি বললাই ফার বানাই। ফার যেতে সৃষ্টি করি ফার হলো জমিনের ফেরাক, ফার যেতে বানাই দিয়ে জমিনে নীরব গিয়ে ফেরেশতা আশ্চর্য করে। আল্লাহ তো মুসাল্লাত দে, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। অনর সৃষ্টি জগতের মধ্যে ফারত বেশি শক্তিশালী আর কিছু আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, হ্যাঁ আছে তো। কি? আল হাদিদ, কি? লুয়া। ফার যত শক্তিশালী হইব লুয়া দিয়ে হাড়ি ফেলার দেন। ইয়া হদিন বাইরে দেওয়া এত তো ফোঁরা কোদাল দিয়ে হাড়ি তো ইয়া হাড়াতে কি দি বুলডোজার না, না না বুলডোজার না, এসকেলেটার আছে না। ও এই এসকেলেটার জিন আছে, লুয়াইন দিয়ে ফার হাড়ি ফেলার দেন। তাহলে ফার তুনবার লুয়ার শক্তি বেশি, আল্লাহ তাআলা লুয়ার শক্তি বেশি। ফেরেশতা আবার মুসাল্লার, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। ও আল্লাহ লুয়ার তুন বেশি শক্তিশালী অনর সৃষ্টি জগত তার কিছু আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাআম। আল্লাহ দাসে তো আদ কি লুয়ার তুন বেশি শক্তিশালী আগুন, বেশি শক্তিশালী আগুন। ফেরেশতা হলো, ও আল্লাহ আগুন তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না? আল্লাহ আছে তো কি? ও যে লইব ফানে দিলে নিভিনে দরকার ফানি। ফেরেশতা আবার প্রশ্ন করেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। ফানির তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না? আল্লাহ আছে তো কি? আর রিহ, বাতাস। কিলা ফানি জিল্লে শক্তিশালী হইব, ফানি নরু মরবিকে তুলে দেওয়া না। এই সমুদ্র তুন ম্যাগিন তুলে দেওয়া আল্লাহ কিয়ের মাধ্যমে? নামাজের বাতাসের মাধ্যমে। তো যারা নাকি এন হয় আল্লাহ নাই বলি হয় নাস্তিক হলে ইতার আল্লাহ বড় পরিচয় দেখি আল্লাহ আছে দিয়ে দলিল কি এর অনেক দলিল আছে। কেন দলিল যেতে এই যে সমুদ্র তুন এত বড় বড় ম্যাগি মুরমিকে তুলেন আল্লাহ তুলে তুলে না। আচ্ছা জেতর জেতর ম্যাগ ই যদি এতর এতর ফেলাই এক এক ম্যাগ খত বিমানত তো আইরে মাঝে মধ্যে জানালার দি, জানালা মানে গ্লাস ফিটিং এ নাকি বাতাস ঢুকিবে না, জানালার দি চাইলে দেখা যায় নিয়েছে এক এক ম্যাগে যদি এলে ফ্যান্ডেল ফান ফান দশা নবী। আচ্ছা এলে এক ম্যাগ যদি বসিরুল্লাহ মির্জির বাজারের মধ্যে ফেলাই এত এটা আর খবর দেওয়া হইব না? নামা তো আর কে খবর দেওয়া হইব তুয়া ভাইব না লাস্ট তুয়া ভাইব না? আল্লাহ হারে হয় ও নাস্তিক হলিয়েন কেন বুঝিলি? আল্লাহ হারে হয় জিবে সমুদ্র তুনে তো বড় 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 ম্যাগি মুরমিকে তুললি যেভাবে তুললে এভাবে ফেলাইলি ব্যাগু সাট্ট জাতি গই লাশত তো তুই ভানো যাইতেও। কিন্তু আল্লাহ দবন্দা আই সমুদ্র তুন যত বড় বড় ম্যাগি মুরমিকে তুললি মাঝখানে কেন সালেন দিয়ে সালিয়ে প্রতি ফুটা ফুটা বৃষ্টি তোমার আল্লাহ বলি আই ফেলায় এমন ভাবে ফেলাই দে গা ধরলে দুগ্ন ভবান এলে ছোট ছোট ফুটার মাধ্যমে আই তোমার আল্লাহ মেঘত তুমি বৃষ্টি দান করে ঈদ জিবাই করে গিয়ে ইবারি আল্লাহ আবার সমুদ্রের পানি রইতে
মিষ্টি নাকি লবণাক্ত? যতের দিন তুই এটা কি চিনি দিয়ে দে না? হ্যাঁ না, पालता है बीज को मट्टी की तारीकी में कौन, पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन लाया कीच कर पश्चिम से बादे साजगार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब, किसने वर्दी मोतियों से खुशाये गुंदुम का जैब, मौसमों को किसने सिखलाई है हुए इंतिला। এই বিশাল বিশাল ম্যাগির বাতাসের মাধ্যমে তুললে তখন তুললে দে লবণাক্ত ফেলার দে মিষ্টি মাঝখানে এন হন কুদরতের সালন, যেই সালনের দি সালনের দ্বারাই লবণাক্ত পানি ব্যাগিন মিষ্টি পানি রূপান্তরিত হইয়ে অবস্থা একা করে চিন্তা করলে আমি আল্লাহ আছে দিয়ে তো স্বীকার করানো করিব না। ফেরেশতা হলো আল্লাহ হতে বাতাসের শক্তি বেশি। ফেরেশতা হলো আবার ঘর ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, ও আল্লাহ বাতাসের তুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতে তার আছে না? আল্লাহ হদা আছে, হদে কি হদা আর হন বন্দাই সুডতুনো সুড হন একখান আমল করি কি একমাত্র আর রাজি করি বললাই, যদি আর রাজি করি বললাই একখান সুড আমল যদি হনি গিয়ে করে উগ্র খেজুরও যদি হনি গিয়ে সৎকা করে 500টিও যদি হনি গিয়ে আমি আল্লাহরে রাজি করি বললাই যদি এর দান করে শর্ত ইদা আর রাজি করি বললাই ওয়া ভরিব ইখলাস তাহা ভরিব। ওই সুড আমলিয়ানোর পাওয়ার বাতাসের তুনো বেশি, বাতাসের পাওয়ার পানির তুনো বেশি, পানির পাওয়ার আগুনের তুনো বেশি, আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি, লুয়ার পাওয়ার পাহাড়ের তুনো বেশি। আর সব কিছুর চাইতে পাওয়ারফুল দে বন্দাই সুডত তুনো সুড খন আমল করিব একমাত্র খারে রাজি করি বললে ঘরা ফুরিব যায়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর যাবতীয় ইবাদত ইন ব্যাগিন কেবলমাত্র আল্লাহ আল্লাহ। এই হওয়ার গুণের কথা হইলে মেয়ে হ্যাঁ সেরগের 1 নম্বর সাহাবায়ে কেরামল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর। 2 নম্বর সাহাবায়ে কেরামল একে অপরের লাই আন্তরিক। 3 নম্বর সাহাবায়ে কেরামল বেগুন আমলে পাক্কা, নামাজে পাক্কা। 4 নম্বর সাহাবায়ে কেরামল বেগুন মুখলিস, যখন হাম করে খারা রাজি করি বললাই করে। তো এলে সাহাবায়ে কেরাম যদি তুই মডেল না মানো, কোন আদর্শ না মানিলে আমেরিকার টাম ফরে মানতে হতো না, বেঈমান কাফেরদের মানতে হতো না। এত নসিব বালা হওয়া ফরে সাহাবায়ে কেরামের আদর্শ কবুল করি, নসিব বালা হওয়া। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের আগ মুহূর্তে উম্মতরে সতর্কবাণী করবে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, খবরদার খবরদার। আর সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাজাম মিন বাদি, আই নবী দুনিয়াতে ইন্তেকাল হওয়ার পরে আমার সাহাবায়ে কেরামের সমালোচনার পাত্র না বানাইবে। খবরদার। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামের ভালোবাসে আই নবীরে ভালোবাসে, দেই সাহাবীরে ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগজি আবগাজাহুম, যারা আমার সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে, আমি নবীর প্রতি বিদ্বেষ আছে বিদায় সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ আছে। নাউজুবিল্লাহ।
আরো কঠোর করে হই ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ও আমার উম্মত তোমরা যেতে দেইবা আর সাহাবায়ে কেরামরে সমালোচনা করেন গালাগালি করেন দেইলে কেন করিবে ওদের ডিগ্রি আছে তো মাঝে মাঝে ইংরেজি মারেন মাঠ গরম করেন ঠান্ডার বই না দেখিও কেন করিবে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম এই বেয়াদব এই গুস্তাখ এই সন্ত্রাস যার মুখ দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা বাড়ি তোর ওর খোদার অভিশাপ পড়ুক আই হইতে নয় আল্লাহর পয়গম্বর উম্মতরা শিখাই দিতে কোন বৈঠকত বসিও কোন ওয়াজত বসিও কোন মিটিংত বসিও খবরদার আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে নিষেধাজ্ঞা করে টিটকারি মারের এল্লে কোন বৈঠকত যদি কোন গিয়ার মুখ দি সাহাবায়ে কেরামের সমালোচনা বাইরে হয় তোমার আর করণীয় কি এই বৈঠকিবাদ তুমি উড়িয়ে যাবে সত্যি একথা হইরে যাবিয়া দে লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম সারার মুখদি সাহাবীর সমালোচনা বাইরে হয় তারার উপর খোদার লানত ফরক অভিশাপ পড়ো পারিবে না নামাতার এই দিলের মধ্যে ইমানি জজবা লাগে সাহাবায়ে কেরাম হলোর আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে কোরআনের আয়াত বানা দিয়ে ১৫০০ বছর পর আইরে আই সাহাবায়ে কেরামের দুস্তুল মানে সমালোচনা করার মানে হারাঙে সালজরে টেকার জানেন হারাং চিনিও না কেরাহাটে দে হারাং সালজরে বলে টেকার দে তত তুমি ফুলকা সালজরে হাত আর কিন্তু ফুল আছে ঠিক আছে গুড়া গুড়া তবু হাত তুই যাই না তাহলে সাহাবায়ে কেরামের সমালোচনা না করি রুহানি বদয়বে লাগে সাহাবায়ে কেরাম এটা উপস্থিত নত আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সংখ্যা হইতে ১,২৪,০০০ সমস্ত নবীয়লর সংখ্যা ১,২৪,০০০ মেসেজ কি দিয়ে আল্লাহ আর নবীর সুহবত আইরে সমস্ত সাহাবায়ে কেরাম হননা হন নবীর গুণে গুণান্বিত কি হননা হন নবীর গুণে গুণান্বিত সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে আল্লাহ কোনো কিছুর প্রয়োজন নাই নবীর সুহবত হই দিয়ে নেই যথেষ্ট আর কিছু না লাগে তাহলে কিয়ামত পর্যন্ত আর ঈমান আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইবে আল্লাহ মিয়ার বানাই দে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান ইখলাসের সহিত যারা সাহাবায়ে কেরামের আদর্শ মেনে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا رب العالمين পশ্চিম বাঁশখালী ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে ৩৫তম ইসলামী মহাসম্মেলন সমাপ্ত করি আর কিছু গুনাহগার গোলাম
অনার হাসব ভিক্ষুকর মতো হাত টেঙ্গে ইয়া আল্লাহ না দয়া করে আর বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাত টেঙ্গে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরত শাহিদ আছে অনাবস্থাত আছে না জানি মৌলা অনেক দয়া করি আর মা বাপ যারা কবরের বাসিন্দা কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আজিয়ার এই মাহফিল সফল করতে যে যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি আয় আল্লাহ দেশতুন বিদেশতুন যে যেভাবে সহযোগিতা করি ব্যাগ গুণ সহযোগিতার কবুল করে নি'মাল বদল নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ এলাকার যতগুণ প্রবীণ উলামায়ে কেরাম ইন্তেকালীন বাহাসরার মহতম সাহেব হুজুর মাওলানা আশরাফ আলী কাজী সাহেব হুজুর মরহুম মাওলানা আব্দুল লতিফ সাহেব সহ আরো যতগুণ উলামায়ে কেরাম ইন্তেকালীন ব্যাগ গুণের রফে দরজাত ফরমান আল্লাহ আয় আল্লাহ এখন যারা বাঁচি আছে বেগুনের হায়াত তৈয়বা দান ফরমান আল্লাহ আয় আল্লাহ ব্যাগ গুণের দ্বীনি মেজাজত মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দেন আল্লাহ ব্যাগ গুণের এক এবং নেক বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর যারা হাফতে নিয়ারা ব্যাগ গুণ দোষী অপরাধী গুনাহগার দয়া করে আর ব্যাগ গুণের জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ আয় আল্লাহ নির্বাচনের কেন্দ্র করি মার বুক খালি নগরিগণ আল্লাহ মার বুক খালি নগরিগণ আল্লাহ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল বানাই দেন আল্লাহ একে অপরের প্রতি আন্তরিক বানাই দেন আল্লাহ আয় আল্লাহ যারার মাধ্যমে দ্বীনের ফায়দা হইব ইসলামের ফায়দা হইব দেশের ফায়দা হইব জনগণ শান্তি পাইব ইনসাফ প্রতিষ্ঠা হইব মসজিদ মাদ্রাসার উন্নতি তরক্কি হইব আয় আল্লাহ এল্লাহ জনপ্রতিনিধি আর আল্লাহ নির্বাচিত করে দেন আল্লাহ আয় আল্লাহ এল্লাহ জনপ্রতিনিধি আর আল্লাহ নির্বাচিত করে দেন আল্লাহ বিদেশি সমস্ত চক্রান্ত তোনার দেশের হেফাজত ফরমা বিশেষ করে পার্বত্য অঞ্চলের সমস্ত খ্রিস্টান মিশনারি হলর সমস্ত চক্রান্ত চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের হেফাজত ফরমান আল্লাহ দাওয়াত তাবলীগের মেহনতের আম করে দেন আল্লাহ সহি তরিকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ব্যাপকভাবে দাওয়াতের প্রসার করিবার তৌফিক দান ফরমান আল্লাহ সমস্ত দ্বীনি মাদারসার ফিতনাতুন হেফাজত ফরমো সমস্ত দ্বীনি মাদারসার সমস্ত ফিতনাতুন হেফাজত ফরমো সমস্ত দ্বীনি মাদারসার সমস্ত ফিতনাতুন হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহর মুরব্বিল যারা ইন্তেকাল রফে দরজাত ফরমো যারা বাঁচি আছে হায়াত তৈয়বা দান ফরমান আল্লাহ বিশেষ করে আজিয়ার মাহফিলের মেহমান আলা পটিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মুফতি শামসুদ্দিন সাহেব হুজুরের হায়াতের বরকত দান ফরমান আল্লাহ সুস্থতা নসিব ফরমান আল্লাহ টেনশন মুক্ত জিন্দেগি নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ আর মুরব্বি হারাইতে একেবারে শূন্য কোটা থাকবে আয় আল্লাহ মুফতি সাহেব হুজুরের সুস্থতার সহিত দীর্ঘ হায়াত নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ মুসনাদ হাদিসের রৌনক হিসেবে লক্ষ লক্ষ ছাত্ররা মুস্তাফিদ বানান আল্লাহ লক্ষ লক্ষ ছাত্ররা ফায়দা হাসিল করে বানান আল্লাহ আয় আল্লাহ আর যদি মুরব্বি হলা আছে ব্যাগ গুণের শেফাই কুল্লিয়া আজলা নসিব ফরমা আয় আল্লাহ বহু মানুষ দুয়ার আবেদন করে অসুস্থ শেফাই কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ ইসলামী সম্মেলন সংস্থার প্রতিষ্ঠা লগ্ন হইতে যারা খেদমত করি ব্যাগ গুণের খেদমতের কবুল ফরমা যারা ইন্তেকাল ব্যাগ গুণের কবরের নূরে রহমত দি ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন সামনে নির্বাচনের কেন্দ্র করিয়ে আয় আল্লাহ কোন প্রকারের মারামারি হাড়াহাড়ি আয় আল্লাহ কোন প্রাণহানি দে ইল্লা কোন দুর্ঘটনা নয় ভান সুস্থভাবে নির্বাচন করিবার তৌফিক দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন
আরব একগুণের পক্ষত্ব নাজিয়ার এই মাহফিলের পক্ষত্ব লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজায় আপনার পৌঁছাই দিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।